নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা আমাদের এই চ্যানেলের রেগুলার ভিউয়ার তারা জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের পড়াশুনো করছো তোমাদের অলরেডি কিন্তু ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন চলছে। তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে 30 মে 2025 থেকে। 30 মে 2025 তোমাদের যে এক্সামিনেশন ছিল সেটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম। পরবর্তীকালে 31 তারিখ অর্থাৎ 31 মে 2025 তোমাদের আরও একটি এক্সামিনেশন হয়েছে যেখানে তোমাদের ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সাবজেক্টের এক্সামিনেশন হয়েছে। কালকে অর্থাৎ সোমবার 2 জুন 2025 তোমাদের কিন্তু যে এক্সামিনেশনটা রয়েছে সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা এক্সামিনেশান। সেটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স 2 সাবজেক্টের কিন্তু এক্সামিনেশান। তো সেই ম্যাথামেটিক্স 2 সাবজেক্টের যে এক্সামিনেশন প্রক্রিয়া সেখানে আমরা কিন্তু কিছু লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য আপলোড করছি যেগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবং তোমাদের কথা মাথায় রেখে আমি এখানে আজকে টোটাল কিন্তু পার্ট 1 আনছি, যেখানে আমরা ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে এবং যেগুলো এই বছরেও আসার সম্ভাবনা আছে তেমন প্রশ্ন নিয়ে এসেছি। তাই আমি দেখো এখানে লিখেছি যে এমসিকিউগুলো না করলেই নয়, অর্থাৎ এই এমসিকিউগুলোর আমাদের সলিউশন করা প্রয়োজন। তো চলো আমরা শুরু করি। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে, কোশ্চেন দিয়েছে দ্য কোফ্যাক্টর অফ দি এলিমেন্ট 3 অফ দি ডিটারমিনেন্ট। তো এখানে একটা ডিটারমিনেন্ট দিয়েছে দেখো 1 -1 3, ডিটারমিনেন্টের এলিমেন্টগুলো 1 -1 3 0 2 6 1 5 2, এটা কিন্তু একটা আমাদের ডিটারমিনেন্ট দিয়েছে। এবার এই ডিটারমিনেন্টের যে 3 এলিমেন্টটা রয়েছে তার কোফ্যাক্টর আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে। তো চলো আমরা ডিটারমিনেন্টটা একবার লিখে নিই। ডিটারমিনেন্টটা হচ্ছে 1 -1 3 0 2 6 1 5 2, এটা আমাদের কিন্তু ডিটারমিনেন্টটা রয়েছে। এবার এই যে ডিটারমিনেন্টটা রয়েছে এখানে আমাদের 3 এর কোফ্যাক্টর বের করতে দিয়েছে। এবার তোমাদের জানাই মিনিমাম দুটো জিনিস কিন্তু আমাদের ডিটারমিনেন্টের ক্ষেত্রে বার করতে দেয়, এক হচ্ছে মাইনর আর একটা হচ্ছে কোফ্যাক্টর। মাইনরের ক্ষেত্রে আমাদের যে চিহ্ন, ঠিক আছে, সাইন, সেটা ডিপেন্ড করে না, কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে। এটা হচ্ছে কি ম্যাট্রিক্স দেখতেই পাচ্ছ, 3টে রো আছে 3টে কলাম, মানে 3x3 ম্যাট্রিক্স কিন্তু ডিটারমিনেন্ট, সরি 3টে রো 3টে কলাম 3x3 ক্রমের হচ্ছে এটা একটা ডিটারমিনেন্ট। তো এটাকে আমরা বলছি ফার্স্ট, তোমার যে এই ভার্টিক্যাল লাইনগুলো রয়েছে, সরি এই যে লাইনগুলো, এই লাইনগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, এই লাইনগুলোকে আমরা বলি রো। এখানে দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে R1 রো 1, R2 রো 2 এবং R3। একইভাবে যদি আমরা এই লাইনগুলোকে দেখি, ঠিক আছে, প্রথমটাকে বলা হচ্ছে সারি বা রো, আর তারপরেরটাকে বলা হচ্ছে কলাম বা স্তম্ভ, ঠিক আছে। তো এটা হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3। তাহলে তুমি বুঝতে পারছো এখানে 3 যে সংখ্যাটা যেটার আমাদের কোফ্যাক্টর বের করতে দিয়েছে সেটা আমাদের ফার্স্ট রোতে রয়েছে এবং 3 নাম্বার কলামে রয়েছে, ঠিক আছে। তাহলে এর যদি আমাদেরকে তোমার কোফ্যাক্টর বার করতে দিতে হয় তাহলে সেটাকে আমরা লিখবো -1, এটা কিন্তু কম্পালসারি। এরপর প্রথমে আমাদেরকে লিখতে হয় রো নাম্বার, রো হচ্ছে আমার ফার্স্ট রো, প্লাস আমার কলাম নাম্বার, কত নম্বর কলামে আছে, 3 নম্বর কলামে আছে, এবং তার সাথে এই 3টা যেখানে রয়েছে তার আমরা রোটাকে বন্ধ করে দেব এবং সেই কলামটাকে বন্ধ করে দেব। বাকি যে রাশিটা পড়ে থাকলো তার আমাদের ডিটারমিনেন্ট ভ্যালু বার করতে হবে। এখানে যেমন 0 2 এবং 1 আর 5 এটা আমাদের রয়েছে। এবারে এটাকে আমাদের সলিউশন করতে হবে। কিভাবে সলিউশন করব দেখো, যদি -1 তার হোল টু দি পাওয়ার 1 + 3, 1 + 3 করলে কত হবে, প্রথমটা বলে দিলাম 1 হচ্ছে তোমার রো নাম্বার R1 এবং 3 হচ্ছে কলাম নাম্বার C3। তাহলে এটা হয়ে গেল -1 তার হোল টু দি পাওয়ার 4। এবার ডিটারমিনেন্ট কিভাবে সলভ করতে হয় তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো ডিটারমিনেন্ট সলভ করার জন্য প্রথম রাশিটার সাথে আমাদের চতুর্থ রাশিটার কিন্তু গুণ করতে হয়। তাহলে আমরা এখানে লিখবো 0 × 5, তারপরে একটা মাইনাস সাইন আসবে, ঠিক আছে। আমাদের তৃতীয় রাশির সাথে দ্বিতীয় রাশিটার গুণ করতে হয়, ঠিক আছে, -1 × 2, ওকে। তাহলে দেখো
-1 তার হোল টু দি পাওয়ার 4 কত হয়? যদি -1কে আমরা 4 বার গুণ করি তাহলে -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, তাহলে 4 বার গুণ করলে 1ই হয়, এবং মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবং মাইনাসে মাইনাসে আবার প্লাস, তাহলে +1 হয়। ঠিক আছে, এবার যদি আমরা শূন্যকে 5 দিয়ে গুণ করি তো শূন্যই আসবে, এবং 2কে 1 দিয়ে গুণ করি বা 1কে 2 দিয়ে গুণ করি 2ই আসবে। তাহলে এখানে আমরা কি পেলাম? +1 ইন্টু -2। ঠিক আছে, দেখো +1 ইন্টু -2, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2, তাহলে এর যে ভ্যালুটা এলো সেটা আসছে কিন্তু আমাদের -2। তো -2 কোথায় অপশনে রয়েছে? দেখো অপশন বি তে রয়েছে -2। তাহলে কি পেলাম আমরা? দি কোফ্যাক্টর অফ এলিমেন্ট 3 অফ দ্য ডিটারমিনেন্ট হয়ে গেল তোমার অপশন বি -2। আশা করি তোমরা বুঝতে পারলে। কি কি করলাম আবার জানিয়ে দিই। দেখো কোফ্যাক্টর করার সময় আমাদেরকে চিহ্নটার গুরুত্ব দিতে হয়। -1 তার হোল টু দি পাওয়ার i প্লাস জে, বা রো নাম্বার প্লাস কলাম নাম্বার থাকে। এবার যেমন ধরো এখানে আমাদের 3-এর তোমার কোফ্যাক্টর বের করতে দিয়েছিল, তো আমাদের 3টা কোথায় রয়েছে? ফার্স্ট রোতে রয়েছে এবং থার্ড কলামে রয়েছে। ঠিক আছে, ফার্স্ট রোতে থার্ড কলামে, তাহলে 1 + 3 করলাম আমরা, এবং এই 3টাকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে কোন কোনটা বন্ধ হবে? R1টা বন্ধ হবে এবং C3 কলামটা বন্ধ হবে। তাহলে বাঁচবে কি কি? 0 2 1 5, এই ডিটারমিনেন্টটা বাঁচবে। এই ডিটারমিনেন্টটা যদি আমরা সলভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তার ভ্যালু আসছে -2, তাহলে এর কোফ্যাক্টর হয়ে গেল আমার -2। চলো দেখো নেক্সট প্রশ্নটা কি দিয়েছে। নেক্সট প্রশ্নটা আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে এবং ইকুয়াল সাইন আছে, মানে এটা ইকুইলেটারাল ম্যাট্রিক্স। ঠিক আছে, বা ইকুয়াল ম্যাট্রিক্স। তো দেখো আমাকে কি দিয়েছে? ম্যাট্রিক্সটা দিয়েছে 2 অফ x 2 7 এবং y + 5। এই যে ম্যাট্রিক্সের আন্ডারে এই যে প্রত্যেকটা ভ্যালু রয়েছে এগুলোকে আমরা বলে থাকি এলিমেন্ট। ঠিক আছে, প্লাস আমাদের কি দিয়েছে? 3 4 1 2, এবং তার সাথে ইকুয়াল দিয়েছে আমাকে ম্যাট্রাইসেসে দেখো 3 8 15 এবং 14। ঠিক আছে, এবার দেখো যখন আমাদের কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ থাকে তাহলে সেটা সমস্ত এলিমেন্টের সাথে কিন্তু গুণ হয়ে যাবে। অর্থাৎ 2টা x এর সাথেও গুণ হবে, 2টা 2 এর সাথেও গুণ হবে, 2টা 7 এর সাথেও গুণ হবে, 2টা y + 5 এর সাথেও গুণ হবে। তাহলে এটা কি বেরোবে? দেখো 2 × x করলে কি হয়ে যাবে? 2x, 2 × 2 করলে কত হয়ে যাবে? 4, 2 × 7 করলে কত হয়ে যাবে? 7 × 2 = 14 14, এবং 2 × y + 5 করলে কি হয়ে যাবে? 2y + 10। ঠিক আছে, প্লাস এর সাথে আমার কি আছে দেখো, আরেকটা ম্যাট্রিক্স আছে 3 4 1 এবং 2। ঠিক আছে, এবং সমান আছে এইদিকে দেখো 3 8 15 14। ঠিক আছে, এবার দেখো এইটা প্লাস, ম্যাট্রিক্সের ধর্ম থাকলে যদি এরকম প্লাস থাকে তাহলে আমরা এটাকে যোগ করতে পারি। তাহলে আমরা কি লিখবো এখান থেকে? দেখো প্রথম আমাদের পাচ্ছি 2x প্লাস কত রয়েছে আমাদের? দেখো 2x + 3, এটা হয়ে গেল আমাদের ফার্স্ট এলিমেন্ট 2x + 3। সেকেন্ড এলিমেন্ট আমাদের কি রয়েছে? দেখো 4 + 4, 4 + 4 যোগ করলে কত হয়ে যায়? আমাদের 8 হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো কি লিখেছে? 14 + 1, মানে এটা হয়ে গেল আমাদের 15। ঠিক আছে, 14 + 1 মানে 15। আবার এটা ছিল 2y + 10, আর এটা +2 মানে 2y + 10 + 2 মানে 2y + 12। ঠিক আছে, আমরা এখানে পেয়ে যাচ্ছি 2y + 12। এখন দেখো এটা সমান সমান আমাদের একটা দিয়েছে 3 8 15 এবং 14, এটা একটা ম্যাট্রিক্স দিয়েছে। সো ফ্রম দি প্রপার্টি অফ, সো আমরা লিখব ফ্রম দি প্রপার্টি অফ ইকুয়াল ম্যাট্রিক্স। ইকুয়াল ম্যাট্রিক্সের যদি আমরা প্রপার্টি থেকে দেখি তাহলে এই এলিমেন্ট যা আছে এই এলিমেন্টের সমান হবে। যেমন দেখো 8 8 আছে, 15 15 আছে, তাহলে এই যে 2x + 3 তার ভ্যালু কিন্তু 3 এর সমান হবে। তার মানে 2x + 3 = 3 হবে। তার মানে কি হয়ে যাচ্ছে? 2x = 3 - 3, মানে 2x = 0, x এর ভ্যালু কিন্তু 0। আমরা এখান থেকে পেয়ে গেলাম x এর ভ্যালু 0। এবার y এর ভ্যালু দেখবো, দেখো 2y + 12 সমান আমার এখানে আছে 14। ঠিক আছে, তার মানে 2y মানে হচ্ছে আমার 14 - 12, অতএব 2y মানে হচ্ছে আমার 2, অতএব y মানে হচ্ছে আমার 1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? x, y = 0, 1। তো চলো দেখে নিই এর উত্তরটা কত নম্বর রয়েছে আমাদের।
তাহলে কি বলেছিল, টু এইটার দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স কমা ওয়াই। এক্স কত বেরোলো 0, ওয়াই কত বেরোলো 1, তাহলে এর আনসার হবে অপশন ডি 0,1। নেক্সট 3 নম্বর প্রশ্ন। দেখো যদি কেউ ভালোভাবে ডিটারমিনেন্ট পড়েছে তাহলে এই প্রশ্নটার আনসার তারা কিন্তু 0 বসিয়ে দেবে। তোমরা বলবে দাদা কি করে বুঝে গেলে যে এই প্রশ্নটার উত্তর 0 হবে? দেখো তোমাদের বার করতে দিয়েছে ডিটারমিনেন্টের ভ্যালু। দেখো কি আছে, 1 -1 3, 1 -1 3, 1 5 2। এখানে আমাদের দেখতেই পাচ্ছ যে তিনটে আমাদের রো রয়েছে, ঠিক আছে, R1 R2 R3, তিনটে সারি রয়েছে এবং তিনটে স্তম্ভ বা কলাম রয়েছে, C1 C2 C3। এবার যদি তুমি ভালো করে দেখো, R1 সারি এবং R2 সারি, এদের দুটোর কিন্তু একই রয়েছে ভ্যালু, এলিমেন্টগুলো এক রয়েছে, 1 -1 3, 1 -1 3। তো এরকম যদি থাকে যে দুটো রো R1 = R2 হয় বা C1 = C2 হয়, বা বাকি কলাম বা রো এর মধ্যে দুটো রো বা দুটো কলাম যদি সেম থাকে, তাহলে সেটা কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালু তার সবসময় 0 হয়। এটা একটা প্রপার্টি অফ ডিটারমিনেন্টস এর মধ্যে পড়ে, এটা তোমার আমার কথা নয়, এটা প্রপার্টি অফ ডিটারমিনেন্টস অনুযায়ী কথা। তাও আমরা আরেকবার সলভ করেও তোমাদের দেখিয়ে দেবো যে ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসছে কিনা, না আমি কিছু ভুল বলছি। দেখো ডিটারমিনেন্টের প্রপার্টি রইটা, ঠিক আছে, 1 -1 3, প্রথম রোটা কি ছিল 1 -1 3, দ্বিতীয় রোটা 1 -1 3, তারপর তৃতীয় রোটা আমার কি রয়েছে 1 5 2, ঠিক আছে, 1 5 2। এবার দেখো এটা ডিটারমিনেন্ট বের করতে দিয়েছে। ডিটারমিনেন্ট কিন্তু ডিটারমিনেন্টের সাইন কনভেনশন তোমাকে জানতে হবে। প্রথমে প্লাস থেকে শুরু হয়, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। অর্থাৎ তোমার এই যে ফার্স্ট এলিমেন্টটা রয়েছে তার সাথে সবসময় প্লাস যাবে, সেকেন্ড এলিমেন্টটার সাথে মাইনাস যাবে, থার্ড এলিমেন্টটার সাথে প্লাস যাবে, ফোর্থ এলিমেন্টটার সাথে মাইনাস যাবে, ফিফথ এলিমেন্টের সাথে প্লাস যাবে, সিক্সথ এলিমেন্টের সাথে মাইনাস যাবে, সেভেন্থ এলিমেন্টের সাথে প্লাস যাবে, এইথ এলিমেন্টের সাথে মাইনাস যাবে, অ্যান্ড তোমাদের নাইনথ এলিমেন্টের সাথে প্লাস যাবে। তো দেখো ঠিক আছে, আমি ফার্স্ট রো ফার্স্ট কলামের 1টাকে নিয়ে করছি, তাহলে 1 এর আগে সাইন কি আছে আমার +1, তাহলে +1 ইন্টু 1 এর সাপেক্ষে আমার ডিটারমিনেন্ট কি আসছে, আমার এই রোটা বন্ধ হয়ে যাবে, যে রোতে এবং কলামে 1 আছে সেটা বন্ধ হয়ে যাবে, এই রোটা বন্ধ হয়ে গেল, এই কলামটা বন্ধ হয়ে গেল, তাহলে কি বাঁচলো -1 3, -1 3 5 2, 5 2। এটা হয়ে গেল আমার প্রথমটা সাপেক্ষে। তারপরে দেখো মাইনাস সাইন আমার যাবে, যেহেতু অলরেডি কিন্তু এটা মাইনাস থেকে শুরু হচ্ছে সাইন কনভেনশন অনুযায়ী, প্লাস মাইনাস মাইনাস, তোমার এলিমেন্টটা কত রয়েছে -1, তাহলে এলিমেন্টটা হয়ে যাবে -1 ইনটু এর ডিটারমিনেন্ট কি আছে রো এবং কলাম দুটো বন্ধ হয়ে যাবে, তাহলে 1 3 1 2, 1 3 1 2, ঠিক আছে। দেখো থার্ড এলিমেন্টের আগে কি আছে প্লাস আছে, +3 ইনটু কি যাবে রো কলাম বন্ধ হয়ে যাবে 1 -1 1 5, 1 -1 1 5। এটা হচ্ছে এলিমেন্টগুলো, ঠিক আছে। এবার দেখো এটাকে আমরা সলভ করি, প্রথমে ফার্স্টের সাথে ফোর্থ, অতএব কি হবে এটা -1 ইন্টু 2, তারপরে একটা নেগেটিভ মাইনাস সাইন, 5-এর সাথে 3, ঠিক আছে, তাহলে 5 ইন্টু 3, বাইরে যেহেতু +1 এর গুণ আছে তাই আমি ওটা দেখালাম না। এবার দেখো এটা মাইনাসে মাইনাসে +1, এটাও হয়ে গেল +1, তাহলে 1-এর সাথে 2 মানে 1 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু 3, ঠিক আছে। তারপরে প্লাস দেখো 3 আছে, তারপরে দেখো 1 ইন্টু 5 কত হচ্ছে 1 ইন্টু 5 মাইনাস অফ 1 ইন্টু -1, ভালো করে দেখো লক্ষ্য করো, সাইনগুলো একদম ইগনোর করবে না, 1 ইন্টু 5 1 ইন্টু -1, মাইনাসটা তো বসে এটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো প্রথমটার থেকে -2 মাইনাস 5 3 15, ঠিক আছে, প্লাস এটাতে আমরা কত পাচ্ছি
টু মাইনাস থ্রি প্লাস আমরা এখানে কত পাচ্ছি, থ্রি ইন্টু ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তাহলে এখানে আমরা পেলাম মাইনাস 17 মাইনাস ওয়ান প্লাস 18। দেখো গুণটা করো, মাইনাস টু প্লাস মাইনাস 15 মাইনাস 17, টু মাইনাস থ্রি করলে কত হবে, মাইনাস ওয়ান, প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, প্লাস 3 6 18। তাহলে এটা হয়ে গেল কিন্তু জিরো। দেখলে ডিটারমিনেন্টের ভ্যালু সবসময় জিরো আসবে, এটাই কিন্তু নিয়ম। দেখলে আমি বলেছিলাম যে দুটো রো বা দুটো কলাম এর এলিমেন্ট যদি সেম থাকে তাহলে তার ভ্যালু সব সময় জিরো হয়। এটা প্রপার্টি অফ ডিটারমিনেন্টের আন্ডারে পড়ে। তাহলে এর অপশন হচ্ছে বি। যে মানে বুঝতেই পারছো, যে জানতো এই প্রপার্টিটা সে জিরো টিক করে চলে আসবে, তাকে এত কিছু সমস্যা ফেস করতেই হবে না, তখন সে লিখে দিতে পারবে ইফ টু রোজ or elements of two rows or elements of two columns are equal then the value of the determinant is zero। সে কিন্তু এটা লিখে দিয়ে চলে আসবে পরীক্ষায় এবং তাতে সে ফুল মার্কসই পাবে। আর যে সলভ করে দেখাবে সেও কিন্তু তোমার ফুল মার্কসই পাবে। ওকে, নেক্সট দেখো, আমার এখানে দিয়েছে একটা ডিটারমিনেন্ট দিয়েছে এ দিয়ে, এ ইকুয়ালস টু কি বলেছে, 2m মাইনাস 3 এবং 6। এটা একটা এলিমেন্টগুলো এর, এটা দেখতেই পাচ্ছ 2 ক্রস 2 ক্রমের একটা ম্যাট্রিক্স যেখানে দুটো রো এবং দুটো কলাম রয়েছে। ঠিক আছে, r1 r2 c1 c2, দুটো রো দুটো কলাম। এবার কি বলছে, ইজ আ সিঙ্গুলার ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু জিরো হয়। ঠিক আছে, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু জিরো হয়। তাহলে যদি আমরা এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালুটা যখন জিরো, তার মানে 2m মাইনাস 3 6 এর যে ডিটারমিনেন্ট ভ্যালু হবে সেটা জিরো হবে। এবার আমরা ডিটারমিনেন্টের প্রপার্টি করি, তাহলে 2 ইন্টু 6 আমরা করব, তাহলে 2 ইন্টু 6 মাইনাস 3 ইন্টু m মাইনাস 3, এর ভ্যালুটা আমার কত আসবে, ইকুয়ালস টু জিরো আসবে। তাহলে 6 দুগুণে 12 মাইনাস 3m মাইনাসে মাইনাসে প্লাস 9 ইকুয়ালস টু জিরো। তাহলে 12 প্লাস 9 কত হয়, 21 21 মাইনাস 3m ইকুয়ালস টু জিরো, মাইনাস 3m ইকুয়ালস টু মাইনাস 21। সো m ইকুয়ালস টু মাইনাস 21 বাই মাইনাস 3। তাহলে মাইনাসে মাইনাসে কেটে গেল, 3 7 21, অতএব m ভ্যালু অফ m ইকুয়ালস টু 7। কত সহজ একটা অঙ্ক ভাবো তোমরা। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ারে, তো আশা করি তোমরা সকলে সলভ করতে পারবে। এর অপশন হয়ে যাবে অপশন সি 7। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে এবং এরপর যদি এরকম টাইপের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা খুব সহজে সলিউশন করতে পারবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।